ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হচ্ছি, কারণ আমি এক জায়গায় যাব বলতে যেই সেন্টারে আমি ট্রেনিং করাতাম সেই সেন্টারে আজকে আমার লাস্ট ডে। তো লাস্ট ডে বলতে আমার ক্লাসটা শেষ হয়ে গেল। দেখতে দেখতে 3টা মাস কীভাবে কেটে গেলো একদমই বুঝতে পারলাম না। তো যাই হোক, আজ হলো আমরা একটু সেলিব্রেশন করব সবাই মিলে, তার জন্যই আমি এখানে রেডি হচ্ছি। আর আমার না অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমার যাওয়ার কথা ছিল সেই 12টার সময়, এখন কিন্তু বাড়িতেই 1টা বেজে গেছে। কারণ ওয়েদার এতটাই খারাপ কি বলবো, যখনই বেরোনোর কথা চিন্তা করছিলাম তখনই সেই বৃষ্টি পড়ছিল। তো শেষমেশ অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমি এখানে টোটো পেয়ে গেছি, কারণ যেহেতু বৃষ্টি সেই কারণে কোনো টোটোও পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ওয়েট করার পর যখন শেষমেশ টোটো পেয়েই গেলাম, তারপর এখান থেকে আমি বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু বাজারের সাইডে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরিঝিরি সেই বৃষ্টি হচ্ছে। আমি সেন্টারে পৌঁছে গেছি, আর এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমার নিচে পুরো নাচানাচি হচ্ছে বোধহয়। তো উপরে যা তোমার সাথে দেখা হচ্ছে। তো আমি সেন্টারে কিন্তু ঢুকে গেছি, তো ক্লাসে চলে এসেছি। এসে দেখি প্রায় অনেকেই চলে এসেছে, সবাই আমাকে দেখে খুব খুশি হলো, যেহেতু আমি মানে আসতে চাইনি প্রথমে, যেহেতু এতটা বৃষ্টি হচ্ছিলো। যেহেতু ওরা প্ল্যানিং করেছে, ওদের প্ল্যানিংটা না নষ্ট হয়ে যাবে, সে কারণেই আমার আশা। আর ওরা জানো তো সবাই সেজেগুজে আসতে চেয়েছিল, কিন্তু কেউ আসতে পারেনি যেহেতু এতটা বৃষ্টির জন্য। গতকাল এতটা প্ল্যানিং করলো, কিন্তু শেষমেশ কিচ্ছু হলো না। আর এদিকে ওদের এখনও বক্স লাগানো হয়নি, এখন ওরা বক্সই লাগাচ্ছে। কত দূর তোমরা এখানে এত ছেলে দেখে ভাবতেই পারো যে এত ছেলে কেন এখানে কি করছে। তো এনারা দুজন হলো এখানকার ইলেকট্রনিকের টিচার। যেহেতু এটা একটা সেন্টার, এখানে সমস্ত কিন্তু ফ্রি কোর্স করানো হয়। এনারা হলো এখানকার ইলেকট্রনিকের ব্যাচ করায়, আর আমি হলো এখানকার বিউটিশিয়ানের ব্যাচ করাই। আর এখানে ইলেকট্রনিক আর বিউটিশিয়ান সব ব্যাচের স্টুডেন্ট আছে। আর একটা টিচার আছে, উনি যেহেতু বাইরেই চলে গেছে সেই কারণে ওনার ব্যাচের স্টুডেন্টরা আসেনি, নাহলে পর্যন্ত প্রায় আমাদের এখানে 100 থেকে 150 জন স্টুডেন্ট হয়। তো যাই হোক, এখনই প্রোগ্রাম যেহেতু শুরু হবে সেই কারণে স্টুডেন্টদের ডাকা হলো, সবাই এই ক্লাসে চলে আসছে। আর আমি এখানে আগের থেকে বসেছিলাম, যেহেতু আমাকে বারে বারে ডাকছিল এখানে আসার জন্য। সেরকম প্রোগ্রাম নয়, নিজেরা একটু নাচ গান করবে, তারপরে যে যার মতন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। তো এখানে কিন্তু সবার প্রথমেই আমাদের রজত নাচ করবে। তো এখানে আমি নাচের ভিডিওর মানে গানটা পুরোপুরি নিলাম না, কারণ কিছুটা মিউজিক আসলে না কপিরাইট দেখিয়ে দেয়, সে কারণে। তো যাই হোক, আমরা ভালোই এনজয় করলাম। করার পর যেহেতু এত মাইক বাজছে সেই কারণে আমি আলাদা রুমে এসে এখানে ওয়েট করছি। স্টুডেন্টরা তার মধ্যে আমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যানিং করেছে সেই কারণে। তো ওরা এখনই সবাই আসবে, তো বাকিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ফোনটা না পড়ে ওরা অন করে আসছে। সত্যি কথা বলতে আমি ওদের গিফটগুলোতে প্রচণ্ড খুশি। গিফটের চেয়েও বড়ো কথা যে ওরা আমাকে এতটা ভালোবাসে, এতটা সম্মান করে, সেটাতেই আমি বেশি খুশি। আর আমি যেহেতু ছোটো টিপ পরতে পছন্দ করি, টিপ দিয়েছে, গোলাপ দিয়েছে, আমি যেহেতু সবসময় কুর্তি পরি সেই কারণে ওরা কুর্তিও গিফট করেছে। ওদের গিফটগুলো না সত্যি আমার খুবই পছন্দ হয়েছে। আর আমি ওদের সত্যি কথা বলতে খুব মিস করব, যেহেতু এতদিন একসাথে ক্লাস করিয়েছিলাম, একসাথে ছিলাম। আমার কিন্তু আরও অনেক স্টুডেন্ট আছে, তারা বৃষ্টির কারণে আসতে পারেনি। যেহেতু তোমাদের বললাম আগের দিন ওরা অনেক প্ল্যানিং করেছিল, শাড়ি পরে আসবে, এই করবে ওই করবে। যেহেতু এত জোরে বৃষ্টি হচ্ছিলো সবাই নর্মালি চলে এসেছে, আর যেহেতু আমরা সেরকম বাইরের কেউ আসেনি।
গানটা ভালো করতে পারছি। এখানে আমরা কিন্তু অনেকগুলো নাচ দেখে নিলাম। আজকে জানি না ছেলেদের কি হয়েছিল, যারা নাচ করতে পারে না তারাও চেষ্টা করছিল। মানে এটাই ভালো লাগলো যে লজ্জা না পেয়েও আজকে সবাই প্রোগ্রামে এত সুন্দরভাবে অ্যাটেন্ড করলো, মানে এত সুন্দরভাবে প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে গেল। জানি না যা এই দিনগুলো আর আগামীকাল আর ফিরে পাবো কি না। সত্যি কথা বলতে জানো যে টাকা পয়সা যাবে আসবে, কিন্তু এই যে এই ভালো মুহূর্তগুলো সবার সাথে এই বন্ডিংটা কিন্তু সবসময় পাওয়া যাবে না। তো সে কারণে আমার কথা যে যখন যে জিনিসটা পাওয়া যায় তখন সেই জিনিসটা উপলব্ধি করে নেওয়া উচিত। তো তারপর আমাদেরকে কিন্তু এখানে স্টেজে, মানে স্টেজ তো নয় বানায়নি, তো সামনে আমরা ডেকে নিল সবাইকে গিফট দেওয়ার জন্য। তো ওরা আমাদের সবার জন্য একটা ছোট্ট গিফট রেডি করছে, সেটাই আমাদের হাতে তুলে দিবে। তো আমি স্টুডেন্টদের বলেছিলাম একটু ভিডিও করতে, যেহেতু সবাই আসছিল সে কারণে আর সবাই মানে ইমোশনাল হয়ে গেছিলো যেহেতু লাস্ট দিন। তো যাই হোক, এরকম করেই সুন্দরভাবে কিন্তু আমাদের সময়টা কেটে দিল। আর আমাদের কিন্তু খুব সুন্দর একটা গিফট দিয়েছে, যে সেন্টারে সবাই মিলে একটা আমরা ফটো তুলেছিলাম, সেই ফটো ফ্রেমটাই ওরা বাঁধিয়ে নিয়ে এসেছে বড় করে। দেখো ওরা যে গিফটটা দিয়েছে সেই গিফটটা কতটাই সুন্দর লাগছে। সত্যি কথা, এই স্মৃতিগুলো কিন্তু আজীবন থেকে যাবে। আমি যদি ওই সেন্টারে কোনো ক্লাস নাও করাই তাও কিন্তু আমার সেই ফটোটা এখানে থেকেই যাবে। তার জন্য ওদের সবাইকে অনেক থ্যাংক ইউ। যারা যারা আমার এই ভিডিওটা তোমরা দেখছো তাদেরকে অনেকটাই থ্যাংক ইউ, এত সুন্দরভাবে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। তোমাদেরকেও মনে রাখবো, তোমরাও আমাদেরকে মনে রেখো। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ আর ছিলাম না, একটু নাচ করলাম ওদের সাথে, যেহেতু ইচ্ছে করছিল, যেহেতু লাস্ট দিন। আবার ওদের সাথে কবে দেখা হবে জানি না। এখানে যারা যারা ছিল প্রত্যেকের সাথেই আমার খুব ভালো বন্ডিং ছিল, সেই কারণে আমার ইচ্ছে আছে ওদের সাথে আর একদিনকে প্রোগ্রাম সেট করার, জানি না কবে হয়ে উঠবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করে দিও। তো আজকের মতন এখানে টাটা।